আমরা জিতে গিয়েছি বাবা। শুধু আমি নেই, এর থেকে কষ্টের কিছু নেই আমার কাছে। ছোটবেলায় বাবাকে অনেকবার বলতাম, তুমি কি এমন দল করো বাবা যে আমরা কখনো জিতেই না। আমার ভাইয়ের যখন 3-4 বছর বয়স, ও গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশের বাড়ির একজন ওকে নিয়ে গিয়ে কোনো এক ভোটের রেজাল্টের দিন সারা মুখে গায়ে সবুজ আবির মাখিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, বলেছিল তোরা হেরে গিয়েছিস। তো ভাই কান্না করতে করতে বাড়ি এসে বলছিল, বাবা জানো আমরা নাকি হেরে গিয়েছি। তো সেদিন আমিও খুব রেগে গেছিলাম। বাবাকে বলেছিলাম, তোমরা কি এমন দল করো যে কখনো যেতেই না? কেউ লাল আবির খেলে, কেউ সবুজ আবির, তোমার আবির তো কখনো খেলতে দেখি না। এই দল ছেড়ে দাও, যে দল জেতে শুধু সেই দল করবা। তো তখন বাবা বলেছিল যে আমরাও একদিন ঠিক জিতবো। এখন মনে হয় বাবা সবসময় ধর্মের সঙ্গে ছিল আর সত্যর সঙ্গে ছিল। আমার ভাই এবার প্রথম ভোট দিয়েছে, ওর এবার প্রথম ভোট হয়েছে। ও ফোন করে বলছে যে দিদি আমরা জিতে গিয়েছি, কারণ আমি এবার প্রথম ভোট দিয়েছি না, তাই ওকে দুটো বাজি কিনে দিও। ও প্রত্যেকবার বাজি ফাটাতে চাইতো। বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি ওর কাছে টাকা নেই না, ওর ফোন পেও নেই যে আমি ওকে টাকা পাঠাবো। তো আমার বাড়ি বড়বড়িয়া মুসলিম পাড়ায় শফিউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছর প্রতিবার যখন যখন ভোট হয়, তো স্কুলের মধ্যে বিজেপির পক্ষ থেকে একজন ছোট রোগা করে মানুষ বসে থাকে প্রত্যেকবার চুপচাপ। ওটা আমার বাবা। চুপচাপ বসে থাকে, যখন আমি মা দিদি ভোট দিতে যাই একগাল হাসি দিয়ে তাকাই। আমি বলি কখন বাড়ি আসবে বাবা? বলে ভোট শেষ হয়ে গেলে চলে আসবো। প্রত্যেকবার বিজেপির ক্যাম্প আমাদের বাড়িতে বসে ভোটের দিন, এবারও বসেছিল। মা কান্না করতে করতে ফোন করে বলছে একটা কাকু এসে তোর কথা জিজ্ঞাসা করছে যে মামুনি কোথায়, প্রত্যেকবার থাকে, ও খেতে দেয়, তো এবার নেই। তো মা বললো অনেক দূরে আছে, বলে মা কান্না করছিল। আমি মাকে বলেছিলাম যে আমি এবার ভোট দিচ্ছি না, তো কি হয়েছে, দেখবা এবার আমরা জিতে যাব। তো জিতে গিয়েছি আমরা। বাবার জন্য খুব খুশি লাগছে। বাবা রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকে খুব টোন কাটে। আমার বাবা সেই টাইম থেকে বিজেপি করে যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীও ছিল না। তো খুব খুশি বাবা আমরা জিতে গিয়েছি। সম্পদদা, রাজুদা, বিপাশা, আমরা সবাই জিতে গিয়েছি। শুধু আমার আর রাজুদার কপালটা খারাপ, আমরাই এবার নেই।